তাহলে আজকে পাপিয়া পাখি আমাদের রাধা গোবিন্দের অধর সুধা পান করতে বললেন। যে অধর সুধা পান করলে আমাদের জাগতিক সমস্ত পিপাসা দূরে যায়। আহা ও দ্রাক্ষা ডালে বসে ডাকে কপতার কপতি ওই না দ্রাক্ষা ডালে বসে ডাকে কপতার কপতি ওই দ্রাক্ষা ডালে বসে ডাকে কপতার কপতি ওই না দ্রাক্ষা ডালে বসে ডাকে কপতার কপতি তারা গণ সহিত লোকালা তারা পতি তারা গণ সহিত তারা লোকালা লুকা বলো রে সহিত লোকালা তারা বলে ও কপতি কপতি বলি ও কপতি কপত বলে ও কপতি কপতি বলে ও কপতি। এই যে আমার মায়েরা বলি তোমাদের রাধা কপতি কপত বলে ও কপতি তোমাদের রাধা কইপতি যারে ঘরে পতি মাইরে পতি তোমাদের কইপতি মায়ের পতি তোমাদের রাধার কইপতি ওই কপতি বলে ও কপতি 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 হ্যাঁ রাধার কটা পতি গো রাধার কটা পতি রাধা দুটো পতি বাহ তাহলে এক পতি হচ্ছে কে আয়ান ঘোষ আরেক পতি কৃষ্ণ তো মা ভগবানের ইচ্ছাতে তো সবকিছুই হয়। রাধারানীর সঙ্গে গোবিন্দের যে বিয়ে হবে এনগেজমেন্ট আশীর্বাদী সেটাও হয়ে গিয়েছে, তাও বিয়েটা হলো না। জয় জয় নেই। এখনকার দিনে আবার এনগেজমেন্ট যেটা হচ্ছে আশীর্বাদী সেটাও আবার দেখার মতো। দু তিনটে বিয়ে বাড়ি পেরিয়ে যাবে সবাই সবাইকে দেখাতে গিয়ে ফটো। হরে কৃষ্ণ। এখন ওই ফেসবুক কে কাকে কত দেখাতে পারে একটা কম্পিটিশন। আমার বান্ধবী করেছে আমার বন্ধু করেছে আমাকেও করতে হবে। ভগবানকে নিয়ে কম্পিটিশন নাই, যত কম্পিটিশন ইহ জগতের জিনিস নেই। হরে কৃষ্ণ। এটা যদি ভগবানকে নিয়ে হতো বরং সমাজটা শুধরে যেত, সমাজের মানুষগুলো মানুষের মতো মানুষ হতো। কিন্তু হায় রে পোড়া কপাল, এই যে রাধা কৃষ্ণের বিয়ে সবকিছু ঠিক হয়েও বিয়ে হলো না। রাধারানী কাঁদছে, কৃষ্ণ তুমি তো সবই পারো, তাহলে আমাদের বিয়েটা কেন হলো না বলতে পারো? বলছে রাধে, একজন নারী আর পুরুষের যখন বিয়ে হয় জানো না রাধে, সেই সম্পর্কটা সারা জীবন ধরে অটুট থাকে, একে অপরের হয়ে থাকে, চিরদিনের চিরকালের মতো নয়, একে অপরের হয়ে থাকে যতদিন তারা বাঁচে। কিন্তু প্রেমের সম্বন্ধটা কেমন জানো রাধে? বিবাহের সম্বন্ধ দুটো জীবন এক হয়ে সারা জীবন তারা
কাটিয়ে দিতে পারে সুখে দুঃখে সব কিছুতে। আর এই প্রেমটা কেমন জানো রাধে, অনন্তকাল ধরে তারা এক হয়ে থাকে প্রেমানন্দে। হরি হরি বল। রাধে তুমি একটা জীবনে আমার সঙ্গে থাকতে চাও না অনন্তকাল ধরে আমার সঙ্গে থাকতে চাও? রাধারানীর মুখে আর কোনো উত্তর নাই। দেখো আয়ান ঘোষের সঙ্গে বা বিয়ে কেন হলো, অন্য কারোর সঙ্গে হলো? হ্যাঁ, এই আয়ান ঘোষ পূর্ব জন্মে ছিলেন ঋষি অভিমন্যু। একটু মন দিয়ে শুনবে মায়েরা, ভগবানকে নিয়ে আমরা অনেক উল্টো পাল্টা কথা বলি। আমরা সনাতন ধর্মের মানুষ, সনাতন নিজেকে বলি ঠিকই, কিন্তু ভগবানকে নিয়ে আজে বাজে কথা বলতে আমাদের মুখে বাধে না। যারা রাধারানীকে গালাগালি দেয়, যারা ভগবানকে নিয়ে উল্টো পাল্টা কথা বলে, আমি বলবো তাদের মুখ দর্শন করাও পাপ। হরি বল। হরি বল। কখনো তাদের মুখ দর্শন করবে না, ভুল করেও না। আমাদের মধ্যে এমন কীর্তন শিল্পী এসে গেছে যারা রাধারানীকে অকথ্য ভাষায় গালাগালি দিয়েছে, যেটা আমাদের কাছে যন্ত্রণার কারণ। মনে মনে ভাবি কেন যে কীর্তন শিখতে গেলাম। হরি বল। তেহসি ভক্তমণ্ডলী, আমাদের সাবধান হয়ে যেতে হবে। ভাগবতে লেখাই আছে যে আমাদের এই ধর্মে এমন কিছু মানুষ আসবে যারা খুব ভালো বক্তা হবে। এত ভালো বক্তা হবে যে প্রত্যেকটা মানুষের মন তারা জয় করে নেবে, কিন্তু বক্তৃতার মধ্যে দিয়ে তারা ভগবানকে বারবার ছোট করবে এবং ভগবানের ভক্তি থেকে তারা মানুষকে সরিয়ে দেবে। প্রেমানন্দে হরি বল। হরি বল। তাই যখন কীর্তন শুনবো, ভগবানের নাম শুনবো, রাধা গোবিন্দকে নিয়ে যদি কেউ গালাগালি দেয়, সঙ্গে সঙ্গে উঠে তাকে কিন্তু প্রতিবাদ জানাবে। তবে জানবে তুমি মানুষ, নচেত তুমি মানুষ নও। এই আয়ান ঘোষ পূর্ব জন্মে ছিল ঋষি অভিমন্যু। অভিমন্যু ঋষি একদিন ধ্যানে বসেছে, ধ্যান করছে। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मण्य हिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो। श्री गोविंदाय नमो नमो। गीतार एक चतुर्थांश श्लोक, একটি শ্লোকের 4 ভাগের 1 ভাগ। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। চলো সবাই মিলে পাঠ করি। এটা করলে কি হবে? সমস্ত গীতা পাঠের ফল আমরা এখানে বসেই পাবো। ওম নমঃ ওম নমঃ ওম নমঃ ভগবতে 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 বাসুদেবায়। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमः भगवते 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 वासुदेवाय। ओम नमः 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 भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः ओम नमः ओम नमः भगवते प्रेमानंद हरि बोल। वासुदेवाय। ओम नमो भगवते
ভগবান দেখা দিয়ে বলে, অভিমন্যু, ও ঋষি অভিমন্যু, আমায় কি জন্য ডেকেছো বলো বলো। বলছে, প্রভু আজকে তোমার কাছে এমন একটা জিনিস চাইবো, তুমি কোনোদিন কাউকে দাওনি আর দিতে পারবে না। ভগবান বলছে, আমার কাছে চাইবে আমি দিতে পারবো না, এটা তো হতে পারে না। আমি প্রতিজ্ঞাবদ্ধ যে যথামাং প্রবদ্ধন্তে তাস্তাতেব ভজম মহাম মম বর্তান বর্তন্তে মশুরস্যা পার্থ সর্বস্ব। যে যা চাইবে আমি তাই দেব। বলো বলো তুমি কি চাও। ঋষি অভিমন্যু অনেকটা দূরে গিয়ে বলছে, প্রভু আমায় মেরে ফেলবে না তো? হরে কৃষ্ণ। প্রভু তাহলে শোনো, তোমার ওই রাধারানীকে, তোমার ওই রাধারানীকে আমার ঘরণী করে ঘরণী করে দে। তোমার ওই রাধারানীকে, রাধারানীকে আমার ঘরণী করে দাও। ঘরণী করে দাও। ভগবান হাসতে হাসতে বলছে, অভিমন্যু তথাস্তু। হ্যাঁ, এ কি প্রভু, তোমার রাধারানী আমার স্ত্রী হবে? না 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 প্রভু, আমি শুধু তোমায় পরীক্ষা করতে চেয়েছিলাম যে তুমি জগতে সবাইকে সব দিতে পারলেও তোমার রাধারানীকে তুমি কোনোদিনও কাউকে দিতে পারবে না। যে রাধারানী আমার মাতৃ আসনে বসে আছে সে আমার মা। মাকে কি কখনো স্ত্রী রূপে গ্রহণ করা যায়? প্রভু তুমি তোমার বাক্য ফিরিয়ে নাও। ভগবান বলছে, না, আমার বাক্য সত্য হবে হবে হবে। হ্যাঁ, এ কি প্রভু, এ তো বড় বিপদ হলো প্রভু। তোমার রাধারানী আমার স্ত্রী না, না আমি গ্রহণ করতে পারবো না। এর চেয়ে তুমি আমায় মৃত্যু দাও, আমি মরতে চাই। ভগবান বলছে, তথাস্তু, তোমার মৃত্যু হোক আর আমার বাক্য সত্য হোক। অভিমন্যু ঋষি খুব হাসছে, আমি যদি মরে যাই তাহলে বিয়ে তো আর হচ্ছে না, রাধারানীর সঙ্গে তো আমার তো বিয়ে হবে না। ভগবান মনে মনে ভাবছে, অভিমন্যু এই যে তুমি একটা মনে বাসনা রেখেছো, মনে মনে বলছি এর জন্য তোমাকে আবার জন্ম নিতে হবে। হ্যাঁ, তোমার নাম হবে আয়ান ঘোষ। সেই ঋষি অভিমন্যু আয়ান ঘোষ হয়ে জন্ম নিয়েছে। আয়ান ঘোষ ছেলেবেলার থেকে এমন মাতৃ সাধক যে জগতের সমস্ত নারীর মধ্যে সে মাকেই দর্শন করে। ও মায়েরা, ইংরেজি ভাষায় একটা কথা আছে, যদিও আমি ইংরেজি জানি না, কিন্তু একটা ইংরেজি বাক্যকে আমি মন্ত্র করে নিয়েছি। কথাটা কি? মানি লস ইজ সামথিং লস, বাট ক্যারেক্টার লস ইজ এভরিথিং লস। মানি লস ইজ সামথিং লস, বাট ক্যারেক্টার লস ইজ এভরিথিং লস। তোমার যদি টাকা পয়সা চলে যায়, জানবে তোমার সামান্য ক্ষতি হয়েছে, কিন্তু তোমার যদি চরিত্র নষ্ট হয়, জানবে তোমার সব চলে গেছে। প্রেমানন্দে হরি হরি বল। চরিত্র বল হচ্ছে শ্রেষ্ঠ বল। জীবনে কোনো কিছু ধরে রাখতে না পারলেও চরিত্রটাকে ধরে রাখো। বলছে একটাই জিনিস আছে পৃথিবীতে, যার নাম চরিত্র, যেটা তুমি নিজের ইচ্ছাতে তৈরি করতে পারো। তাই যারা দেখবে মাতৃ সাধক হয়, মায়ের ভক্ত হয়, 90% মায়ের ভক্তরা, আহা কালী ভক্তরা জগতের সমস্ত মাকে কিন্তু মা বলে ডাকে। রাধে। তাদের জীবনে কোনো কিছু ভালো না থাকলেও একটা জিনিসে তারা সঠিক, সেটা হচ্ছে চরিত্র। তাই প্রত্যেকটা মানুষকে চরিত্রটা ধরে রাখার চেষ্টা করতে হবে।
যেটা নিজের ইচ্ছাতে আমরা তৈরি করতে পারি। একটাই সম্পদ, ইচ্ছা শক্তি ভগবান আমাদের দিয়েছে। ইচ্ছা করলে আমি ভালো হতে পারি, ইচ্ছা করলে আমি খারাপ হতে পারি। তাই প্রত্যেক ভাইদের, মায়েদের, প্রত্যেক বাবাদের কাছে একটাই নিবেদন, নিজেরা তো বুঝতে পারেন যে আমার চরিত্রটা ভালো না খারাপ, নিজেরাই বুঝতে পারেন। নিজের থেকে ভালো অন্য কেউ বুঝতে পারবে না, এক নিজে বুঝবেন, এক ভগবান বুঝবেন। তাই প্রত্যেকটি মায়ের কাছে, ভাইয়ের কাছে, বাবার কাছে করুণার নিবেদন, যারা দেখছেন আমার চরিত্র সত্যি খারাপ, তারা অবশ্যই ঘরে একটা মা কালীর ছবি রাখবেন। মা কালীর ছবি রেখে তার চরণে প্রণাম করে বলবেন, মা তুমি আমায় আমার চরিত্রটা ঠিক করে দাও। প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। সেই আয়ান ঘোষ মাতৃ সাধক রাধারানীর সঙ্গে তার বিয়ে হলো, কিন্তু হায়রে পোড়া কপাল, রাধারানী যখনই আয়ান ঘোষের ঘরে আসে, রাধারানীকে মাতৃ আসনে বসিয়ে পুজো করে আয়ান ঘোষ প্রত্যেক দিন। ঘরের ভেতরে কেউ জানতে পারে না। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশায় শক্তিভূতেশ্বরা গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণে নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণায় পরায়ণে সর্বস্বার্থে হরে দেবী নারায়ণী নমস্তুতে। উলুধ্বনি, উলুধ্বনি। আমারে মা আহা, শ্যামা মা, ও গো মা, বিশ্বরূপিণী তুমি মা। এই কথাটা জানি না বলা ঠিক কিনা, তাও বলছি। এই অধম মেয়ে মাঝে মধ্যে গান লেখে, গানে সুর দেয়, এটা একটা স্বভাব। যখনই ভগবানের কথা পড়ি, পড়তে পড়তে মনে হয় এখানে লিখলে ভালো হতো, আর সেটাকে সুর দিলে গান হয়ে যায়। কারণ ছেলেবেলার থেকে 4 বছর বয়স থেকে একই রকম ভাবে সঙ্গীতের সঙ্গে যুক্ত। বাবা ছিলেন উচ্চাঙ্গ সঙ্গীতের একজন খুব বড় গায়ক বা টিচার, যাই বলি না কেন, হরি বল। তার কাছ থেকে আমি বড় হয়েছি, শিক্ষা পেয়েছি, ভক্তি পেয়েছি, প্রেম পেয়েছি। তাই আমার একটা স্বভাব হয়ে গেছে গান লেখা, গানে সুর দেওয়া। কালকেও নিজের লেখা নিজের সুরে গান গেয়েছি, আর আজকেও নিজের লেখা সুরে এই মায়ের গান। শুধু মন্দিরের মা নয়, ঘরের মায়ের কথা ভেবে লিখেছি। মা একসঙ্গে করতালি দিয়ে বিশ্বরূপিণী তুমি মা। কত না রূপ লয়ে, কত যে লীলা 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 কত না রূপী লগি, কত যে লীলা করো। এই মন্দিরের মা দুর্গা, কালী, চণ্ডী, ভবানী, কাত্যায়নী, কত কি নাম। আহা, আর ঘরের মা, মা
মাসিমা, কাকিমা, পিসিমা, জেঠিমা, দিদিমা, আবার শাশুড়ি মা। এই শেষের কথাটা শাশুড়ি মা। একটা মেয়েকে তখনই চিনতে পারবে, একজন মাকে তখনই চিনতে পারবে তার ঘরে যখন পরের ঘরের মেয়ে আসবে। প্রেমানন্দে হরি হরি হরিব কত নাম রূপলয়ে কত যে লীলা লীলা করো। কত না রূপী লাগি মাগো তুমি কত যে লীলা করো। সকলে জানো গো তুমি মা 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 আমার মা সে বাবা বিশ্বরূপিণী তুমি মা মা। সর্বমঙ্গলে আহা, সব দুঃখ হরণে পাও তুমি কত যাতনা। মা হওয়া কি মুখের কথা? যারা হয়েছে তারাই জানো। সর্বমঙ্গলে সব দুঃখ হরণে পাও তুমি কত যাতনা। সর্বমঙ্গলে সব রূপ ধর পাও তুমি কত যাতনা গো মা। তুমি যারে কৃপা করে জানালে জানিতে পারে। তুমি জানি কৃপা করি জানালি জানিতে পারে। সকলে তোমারি মহিমা মা 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 গো। আমার মা শ্যামা মা বিশ্বরূপিণী তুমি মা। ও বাবা গো আমার মা শ্যামা মা বিশ্বরূপিণী তুমি মা। আমার মা শ্যামা মা ও গো মা তুমি মা। আমার মা শ্যামা মা বিশ্বরূপিণী তুমি মা। বিশ্বরূপিণী তুমি মা। ভব বিশ্বরূপিণী তুমি মা। বিশ্বরূপিণী তুমি মা। ভব বিশ্বরূপিণী তুমি মা। বিশ্বরূপিণী তুমি মা। আয়ানে ঘোষ প্রত্যেক দিন রাধারানীকে মাতৃ আসনে বসিয়ে পুজো করে, কিন্তু জগতের মানুষ তো জানে না ও গো রাধে গো, সবাই জানে তুই হলি পরের স্ত্রী। তুই যদি পর পুরুষ অর্থাৎ কৃষ্ণের সঙ্গে এমন ভাবে জড়াইয়ে ঘুমিয়ে থাকিস, তাহলে গোকুলের লোক তোকে কলঙ্কিনী অপবাদ দেবে। রাধে আর ঘুমিয়ে থাকিস না রাধে, এবার তো জেগে বস। আহা শিখর শিখরে কহে হাসিয়া 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 চোর হইয়া সাধুর মতন রয়েছ সুতিয়া। তুমি রয়েছ সুতিগা। ললিতা বিশাখা চম্পকলতা আদি সখীগণ এত করে ডেকেও যখন রাধারানীর ঘুম ভাঙাতে পারলেন না, তখন সেই সখীরা এসে সুকোসারীকে বলছে, সুকোসারী
আমরা তো রাধারানীর ঘুম ভাঙাতে পারলাম না, তোরা একবার দেখ চেষ্টা করে যদি আমার রাধারানীর ঘুম ভাঙানো যায়। ও গো সুখ সারি দো অদোহ জনে আয়া আয়া বলে সুখ সারি দোহ জনে উঠি আমি হলে ও মরি রে ও মরি রে ও আহারে আয়া সুখ বলে রাধা রাধা রানী একবার যা আগো সুখ বলে দেখো সুখে সুখে নিশি পোহাইলোছে সুখে সুখের নিশি সুখের নিশি প্রহাইলোছে দেখো সুখে সুখের নিশি পোহাইলোছে দেখো সুখে সুখে নিশি প্রহাইল চাই দেখো সুখে সুখের নিশি পোহাইল চাই দেখো গগনে নিশি না আইরে তোমাদের সুখে সুখের নিশি পোহাইল তোমাদের সুখে সুখের নিশি পোহাইল তোমাদের সুখে সুখের নিশি পোহাইল সুখে সুখের নিশি পোহাইল তোমাদের সুখে সুখের নিশি পোহাইল সুখে সুখের নিশি পোহাইল তোমাদের সুখে সুখের নিশি পোহাইল সুখে সুখের নিশি পোহাইল তোমাদের সুখে সুখের নিশি পোহাইল বলি সুখে সুখে সুখের নিশি পোহাইল তোমাদের সুখে সুখের নিশি পোহাইল 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 সুখের নিশি পোহাইল সুখে আরে সুখের নিশি পোহাইল
সুখ সারি ওগো সুখ সারি। সময় তো নাই, এই গান করতে করতে কতটা সময় পেরিয়ে গেল, তাই না? হরে কৃষ্ণ, সময় বোঝা যায় না। সুখ সারি দুহু জয়নি, তাই রবীন্দ্রসঙ্গীত আমি গাই না, রবীন্দ্রসঙ্গীত আমি আসরে গাই না। হ্যাঁ, একটা নজরুল গীতি গাইবো, আসানসোলের গর্ব নজরুল, সেই নজরুল গীতি অবশ্যই গাইবে, সেখানে অনেক স্বাধীনতা আছে। বেশ, ওগো সুখ সারি দুহু জনে উঠিয়া বিহানে সুখ সারি দুহু জনে উঠিয়া বিহানে আমার রাই কেন জাগাইতে করে অনুমানে আমার ওই রাই কেন জাগাইতে করে গোনো মানে জাগো জাগো ওই রাধা গোবিন্দ জাগো জাগো, তোমাদের সুখের নিশি পোহাইল রাধা গোবিন্দ জাগো জাগো, তোমাদের সুখের নিশি পোহাইল, বলি চেয়ে দেখো আর নিশি নাই হে, সুখের নিশি পোহাইল, দেখো আর নিশি নাই হে, সুখের নিশি পোহাইল, রাধা গোবিন্দ জাগো জাগো। সুখ সারি অনেক চিৎকার করলো, শাড়ির কথা মতো সুখ আরো বেশি বেশি চিৎকার করলো, কুঞ্জের ভেতরে ঝড় বইতে লাগলো, তবু রাধারানী ঘুমিয়ে আছে গোবিন্দকে জড়িয়ে ধরে। ওগো ডালে দেব শিয়া সুখ করে চারু ধনে, ওই ডালে দেব শিয়া সুখ করে চারু ধনি, জাগিয়া বসিল আমার রাধাবি নদিনী উলুধ্বনি, আজ জেগে বসিল হাই হাই, আজ জেগে বসিল হাই হাই আজ জেগে বসিল, হাই হাই আজ জেগে বসিল, হাই হাই আজ জেগে বসিল, জাগিয়া বসিল আমার রাধাবি নদিনী, আমার রাধা রানী জেগে বসিল, রাধারানী জেগে বসিল, আর নিশি নাই জেনে রাধা রানী জেগে বসিল, ওই নাই আর নিশি নাই জেনে, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে হরিল বলে, কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে, নিশি নাই বলে, আমার রাধা রানী জেগে বসিল। গোকুলানন্দে কহে সুখ বড় দুঃখ দিলি, তমালে কনকলতা কেন ছাড়াই, কেন ছাড়া গেলি,
বৈষ্ণব পদকর্তা গোকুলানন্দ প্রভু আমার বলছেন, তমাল বৃক্ষের সঙ্গে কনকলতা যেভাবে জড়ায় থাকে আমার রাধা গোবিন্দ জড়ায় ছিল, দেখ দেখ তাদের যুগল ভঙ্গ হয়ে গেল। ওরে সুখ তোর এমন কঠিন হৃদয় কেমন করে হলো, আমার রাধা রানীর যুগল ভঙ্গ তুই করে দিলি, তোকে আমি ধিক জানাই ধিক ধিক। বৈষ্ণব পদকর্তারা কোনোদিনও রাধা গোবিন্দর যুগল ভঙ্গ করেন না। আহা, রাধারানী জাগরিত হয়ে গোবিন্দের পদসেবা করছেন, আর পদসেবা করতে করতে শুধু কৃষ্ণ 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 বলে কাঁদছেন। আহা, এত কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছেন অনেকক্ষণ ধরে। এত কেঁদেছেন যে প্রাণ গোবিন্দ আর থাকতে না পেরে জাগরিত হলেন। ও মায়েরা, এখানে অনেক গান ছিল, কথা ছিল, কিন্তু আমরা নিয়মের বাঁধা, এখনো আমার এই হরিবাসরের অনেক কাজ পড়ে আছে। তাই সকল ভক্তের কাছে ক্ষমা নিয়ে আমরা অল্প সময়ের মধ্যে গান শেষ করব। তবে কি মায়েদের মনের ইচ্ছা পূর্ণ করার জন্য ভজন, বাবাদের মনের ইচ্ছা পূর্ণ করার জন্য নজরুল গীতি একটা আমায় গাইতে হবে। রাধারানী জাগরিত হয়েছেন, কৃষ্ণ জেগে বলে, রাধে এতক্ষণ আমি ঘুমের ভান করেছিলাম, তাই আমার জাগতে এত দেরি হলো। তুমি আমার সঙ্গে ছিলে, এই দেখো আমি জেগে গেলাম। এবার তুমি যাবে কুটিলা জটিলার ভবনে, আর আমি যাব মা যশোমতীর কাছে। আহা, রাধারানী যখন হাওয়া করে কাঁদছে, কৃষ্ণ বলছে, রাধে কেঁদো না, আমি কথা দিলাম ওই কুটিলা জটিলার ভবনে গিয়ে তোমার সঙ্গে আমি মিলিত হব। তাহলে ভগবান কৃষ্ণ কথা দিয়েছেন, তাই কথা রাখবেন। এখন আমরা সেই মা যশোমতীর কোলে প্রাণ গোবিন্দের রূপ দর্শন করব। তাই সকলে মিলে একবার জয় জয় রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী